3 মাসে 10-15,000 টাকা আসবে। 15,000 টাকা আসবে। 10 এর নিচে তো আসার প্রশ্নই ওঠে না না, তাতে আসবে না। এটা মনে হয় লস হবে না, লস কিনেছি ফ্রিজ জন্য হবে। লস হবে না। না, লস হওয়ার কথা নয় তো। কেন লস হওয়ার কথা নয়? যেটা খরচ উইথ হলো লেবার খরচ, এ বাদে তো টাকা না না, কোনো খরচ নেই। আর কেনার উপর নির্ভর করে কত টাকা। 10,000 টাকা হলেও তো 20টা গরু বেচলাম ওই আগে। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকা। একবার টাকা কি বেশি করে আসবে? তাতে আসবে না না না। 3.5 লাখ টাকা করছে জোড়া। জোড়া 3.5 বলতেছে। তো 3.5 যদি হয়ে যায়, তাহলে আপনার একটা মহিষ থেকে আসতেছে 1 বছরে 25,000 টাকা। হলো বেকারত্ব। এটা একটা ব্যাধির মতো আমাদের ঘাড়ে বসে আছে। এইটা নিরসনে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর বা যুব উন্নয়ন অধিদপ্তর যে প্রশিক্ষণগুলো কোর্সগুলো পরিচালনা করে, সেগুলো কতটা যুগ উপযোগী বা সময় উপযোগী? তাহলে 3 মাসের ট্রেনিং এর মাধ্যমে তুমি গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, এই খামারটা আরো বড় করতে পারবে এবং তোমার নিজের গরু ট্রিটমেন্ট তুমি নিজে করতে পারবা। সেই আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা খুবই কাছাকাছি একটা ঈদকে পার করে আসলাম, আবার সামনে একটা ঈদ। এই ঈদকে কেন্দ্র করে গোটা দেশের খামারিরা প্রস্তুতি নিচ্ছে যে তারা গরু মোটাতাজাকরণ করছে। ঠিক আজকেও ওইরকম একটা খামারে আসছি, যেখানে গরু মোটাতাজাকরণ আছেই। আর বা ইতিপূর্বে এই খামারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আজও করব। দেখি লাভ নাকি লস হলে কতটুকু আর লাভ হলে কেমন। আসুন আমরা সেটাই অনুসন্ধান করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আল্লাহর রহমতে। তো আপনার সঙ্গে তো প্রায় 6 মাস আগে দেখা হয়েছে, কথা হয়েছে। আপনার প্রজেক্টটা কেমন চলছে এখন? এবং আল্লাহর রহমতে ভালো চলতেছে। ভালো চলতেছে না? ঈদকে কেন্দ্র করে সামনে প্রস্তুতি কেমন আপনার? ঈদের এই রমজান ঈদে বেচলাম গরু, আর যে গরু আছে আর কিছু কিনতে পারি আর কি, এখন বলা যাচ্ছে। রমজান ঈদে কয়টা গরু বিক্রি করছেন আপনি? 10টা। ওটাতে কেমন আসছে মনে হচ্ছে? এই 15,000 10,000 এরকম আসে। এখন কয়টা চলতেছে? এখন ফ্যাটারিং হলো ধরেন 15টা আছে। 15টা আছে। আমরা এই গরুগুলো একটু দেখবো, তারপরে কথা বলবো। এটা কি ফ্যাটারিং এর জন্য কিনা? হ্যাঁ কিনা। কতদিন আগে কিনছেন? আমি 1.5 মাস এরকম। 1.5 মাস হয়েছে না? আর তখন যে স্বাস্থ্য আর এখনকার স্বাস্থ্য কি আপনি কিছু বুঝতে পারতেছেন যে একটু বাড়তির দিকে, তাই না? আচ্ছা, এটা কবে নাগাদ বিক্রি করবেন? এটা আমি কুরবানির আগে বেচবো। তাহলে আগে বিক্রি করলে 1.5 মাস হয়ে গেছে, আর কতদিন রাখবেন? আর 1.5 মাস। এটা আপনি কতদিন কিনছিলেন, কত দিয়ে? 1,02,000। এই যে বাছুরটা দেখতেছি, হ্যাঁ এই যে এটা কি বকনা না এরে? বকনা। তো এইটা কি জন্য কিনছেন বা কেন? না এটা বাড়ির বাছুর। এটা বাড়ির বাছুর না? এটা কি জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, এর বয়স কত? বয়স এই 1.5 বছর। এটা কি বকনা না এরে? বকনা। এটা কি করবেন, রাখবেন খামারে? না না, এখানে যদি এক না হয়, মানে হিট না আসে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিক্রি করে দিব। এটা 1.5 বছর হচ্ছে। বাছুরগুলা কিসের? এটা ওই গায়ের আর কি, এই গাভীরই। এটার বয়স কত? এটা 4 মাস হচ্ছে। এটা বকনা না এরে? না বকনা। এটা কি রাখবেন না বিক্রি করবেন খামারে? আমি বিক্রি করবো। এটাও বিক্রি করবে? এটা আজকে বিক্রি করলে কত দাম হবে? 50,000 হবে। এটার বয়স কত? এটা 4 মাস হবে। এটাও 4 মাস, কিন্তু এটা একটু গ্রোথ বেশি হয়েছে। এটা কি এরে না বকনা? এটা বকনা। এটা বকনা। এটা বাজারে বিক্রি করলে দাম কত হবে এবং কতদিন পরে বিক্রি করার পরিকল্পনা আছে? আমাদের গরুর দুধ হচ্ছে। আচ্ছা, দুধটা ছাড়ার পরে কি পজিশন হবে সেই পজিশন সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, দুধ কয়টা? এর মা কতগুলো দেয়? এর মা কতগুলো দেয়? এর মা দেয় হলো 8 শের। আচ্ছা, আর এরা হলো 780, এটাও দেয় আর কি। এটা বয়স কত? একই 3 মাস। এটা কতদিন আগে কিনছেন? 2 মাস এরকম ব্যাপার। এটা কত দিয়ে কিনছেন? এটা হলো 70 কি 68, আমার মনে নেই এখন। আচ্ছা, আর টার্গেট কত হতে পারে? এটা তো দাম কত? 90 পরে এটা দেখতেছি। এটা হয়েছে 68,000। 68? এটা 68, ওটা 68। এটা কতদিন রাখবেন? এটা মানে 1.5 মাসের মধ্যে বেচ দিব। মানে 1.5 মাসের মধ্যে, অথবা কুরবানি ঈদের আগে সব বিক্রি করে দিবেন। আর ওই বাছুরটা কি আগে আপনার খামারে ছিল? না, এই গরুর বাচ্চা। এই দেখো গরু, এই গরু। আচ্ছা আচ্ছা, এটা মা আছে এখানে, তাই তো? এটা এটা কি জাতের? ফ্রিজিয়ান জাতের। এর বয়স কত? এর বয়স হলো 4.5 মাস। এই যে গরুটা, হ্যাঁ, এই গরুটা এখন দুধ দিচ্ছে কত লিটার দুধ দেয় এখন? এখন কমে আসে। আগে প্রথম বাচ্চা হওয়ার 6-7 সের হচ্ছিল। আচ্ছা, এখন কমে আসছে না? দুধ এখন বাজারে 5 বিতে দুধের বাজার কেমন? আমি তো এখানে ওই স্টলে দিয়ে 50 টাকা করে দেয়, প্রতিনিয়ত 50 টাকায় দেয়। আচ্ছা, পরের গাভীটা দেখতেছি, ওই যে
এটা এটা এটাও দুধ হয়। এটা কত লিটার এটা দুধ হয়? 6 সের। এটা 6 সের। এটাও তো বিক্রি করেন। আর তারপরে গাভিটা ওরা 3 সের মতো। কত? ওটা কি দোন? হ্যাঁ 2। আচ্ছা। ওই বাচ্চা বেচলাম তো আজকে কত বিক্রি করছেন? এই 43,000। এটার বয়স কত হয়েছিল বাচ্চাটার? ওই ধরেন 3.5 মাস এটা। 3.5 মাস, 43,000। কি জাতের বাচ্চা ছিল এটা? আড়া আড়া ছিল। আপনার কি কি জাতের? ছোট হবে দেশি মতো। দেশির মতো। আচ্ছা, পরে এই যে এটা দেখতেছি, এটা কিনা। এটা কিনা? এটা কি ফ্যাটেনিং এর জন্য কিনা? হ্যাঁ ফ্যাটিং না, এটা গাব হয়ে গেছে। এটা গাব? ফ্যাটিং এর জন্য নিছিলাম, গাব হচ্ছে ও কনসেপ্ট করে ফেলছে হিট। ইনশাআল্লাহ। আচ্ছা, কি কি বীজ দিয়েছেন? আমরা কিনার পর তো এটা ও কিনার পর টেস্ট করে দেখেন যে গাব। 7 মাস হয়ে গেছে। লাল আর এটা সাদা। কিনা হলো এক তোমার হলো 90,000। 90,000। আজকে বাজারে বিক্রি করলে এর দাম কত হবে? 1,30,000 মতো হতে পারে বোধ হয়। আচ্ছা, আর ওই বাচ্চাটা? বাচ্চাটা হলো এটা বাচ্চা হলো ওই ওটা ওই 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 এটা 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 এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাইরে বাইরে। আচ্ছা, ওই পাশে আছে তোর মা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর বয়স কত? এবার 2 মাস হলো। 2 মাস না? আর ওই ওই যে ওই গাভিটা এটা কিনা। ওটা কিনা কি ফ্যাটেনিং এর জন্য Fattening। মোটা তাজা করবেন? এটা কত দিয়ে কিনছেন? এটা কিনছি 82,000। আর আর ওই যে পরেরটা দেখতেছি, ওটা হলো 72,000। ওটা ওই ফ্যাটেনিং এর জন্য কিনছেন। হ্যাঁ। আপনি যে ফ্যাটেনিং এর জন্য যেগুলো কিনছেন, এগুলো আসলে কি খাওয়ান আর হিসাবটা একটু পরে করব। আপনার ওই পাশে কিছু গরু আছে, সেই গরুগুলো দেখানোর পর আমরা ওই ফ্যাটেনিং এর হিসাবটা করব। আচ্ছা আচ্ছা। আপনার এই যে গাভিটা এটা, দেখতেছি, এটা কি ওর বাচ্চা? এই যে বাচ্চাটা, আচ্ছা হ্যাঁ। এটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের। আচ্ছা, দুধ কত লিটার দেয় এটা? এখন এই বাচ্চা দিছে 4-5 দিন হচ্ছে। আচ্ছা তাতে বোধহয় 8-900 হতে পারে। আচ্ছা, এখন আর এটা কিনেছিলাম হলো 60,000 টাকা দিয়ে। কতদিন আগে? হওয়ার পর গাব হলো 1 বছর তো হবেই, 1 বছর আচ্ছা। পার হতে পারে। 60,000 কিনে আপনার এটা এখন বাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তাই তো? এখন যদি গাভী এবং বাচ্চা বিক্রি করে দেন তাহলে কত হতে পারে? কারণ এটা বাজারে আমি জানি না আপাতত। এই যে আপাতত জানেন না, তো অবশ্যই তো একটু বেশি হবে অনেক। আল্লাহর মতো হতে পারে আর কি। আচ্ছা, এখন দুধের তো সেভাবে টানেননি, শাল দুধ খাওয়াইছেন তো বাছুরটাকে? হ্যাঁ খাওয়াছি। বাছুরটাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে এই পরের গাভীটা দেখতেছি, এটা এটা বাড়ি। এটা বাড়ির? হ্যাঁ। এটা গাব? এটা হ্যাঁ। গাব হয়নি এখনো। এখনো গাব হয়? এর বাচ্চা আছে তো না? হ্যাঁ বাচ্চা জি। এটা আর দুধ দেয় এটা? ওই যে কালো ওখানে। আচ্ছা, দুধ দেয় এটা 12-13 লিটার। 12-13 লিটার দুধ দেয়। আর যেটা শুয়ে আছে এটা 6-7 সের। 6-7 সের না? এটা আচ্ছা, এই যে 6-7 সের দুধ দিচ্ছে বা 8 সের দুধ দিচ্ছে, এই গরুগুলো এই দুধ দেওয়ার জন্য যে খাবারটা দেন আপনি, সেই খাবার দিয়ে কি আসলে দুধ বিক্রি করে লাভ হচ্ছে? লাভ হবে, সীমিত লাভ হবে। খুবই সীমিত লাভ সেভাবে হবে না। আচ্ছা, ধরে নেন এটা কত দুধ হয় বললেন আপনি? 7 সের তো হয়। এটা কি আপনার বাড়ির গরু না কিনা গরু? কিনা করে কতদিন আগেকার কিনা? এটা 5 বছর হবে আর কি। কয়টা বাচ্চা দিয়েছে আপনার এখানে এসে? 5টা না 6টা। আচ্ছা, এই যে এখন দুধ দিচ্ছে কতগুলো যেন বললেন? এখন এখন প্রথম বাচ্চা দিলে তখন হলো 700-800 হয়। আচ্ছা, এখন 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 400 করলো 500 করলো হবে। 5 সের। তাহলে 5 লিটার যে দুধ দেয়, এটা কি কি খাওয়ান দিনে বলেন তো? আমরা হলো এক ডাইপুর খাওয়াই। আচ্ছা, ওটা কত কেজি খাওয়ান দিনে? দিনে 2 কেজি। 2 কেজির দাম কত? 2 কেজির দাম ধরেন 2 কেজির দাম 110 টাকা। 110 টাকা। আর অন্য কি খাওয়ান? আমরা কাঁচা ঘাস খাওয়াই। আসলে গরুর খাবার হলো 3 ধরনের। একটা রাফেজ, এটা বাংলা হচ্ছে যে আঁশ জাতীয় খাবার। আচ্ছা। আর একটা হচ্ছে দানাদার খাবার, ইংরেজি বাদ দিলে শুধু বাংলা বলি, দানাদার খাবার। আর একটা হচ্ছে খনিজ জাতীয় খাবার। হ্যাঁ, খনিজ জাতীয়, ওটা হচ্ছে যে লবণ খাওয়ান বা অন্যান্য যে পাউডার টাউডার আছে, হ্যাঁ এগুলো আছে। এই খাবার 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে যে আপনার ঘাস, কাঁচা ঘাসটা, এটা একটা খাদ্যের আপনার যে কাঁচা ঘাস, আবার আপনার রাফেজ যেটা আঁশ জাতীয় খাবার, এটা আবার 2 রকমের আছে। একটা ড্রাই, যেটার মধ্যে আপনার 15 থেকে 20% ময়েশ্চারাইজার থাকে, জলীয় অংশ থাকে। আর আরেকটা হলো সাকুলেন্ট, এটার মধ্যে জলীয় অংশ থাকে 60 থেকে 90 ভাগ। বুঝতে পারছেন? আর এইটা আবার এই সাকুলেন্টটা আবার এটা কিন্তু পাওয়া যায় 3 ভাবে পাওয়া যায়। একটা হলো আপনার ওপেন যে চারণভূমিতে থাকে, প্রকৃতিতে যে ঘাস হয় সেই ঘাস। 2টা হচ্ছে আপনার গ্রিন ফডার আর কি। এই যে ঘাসটা আপনার আবাদ করেন না, কি ঘাস আবাদ করেন? এই কি জাতীয় ঘাস এটা? নেপিয়ার ঘাস। নেপিয়ার এই জাতীয়, ওর ভিতরে হাইব্রিড। হাইব্রিডটা, হ্যাঁ হাইব্রিড ঘাস। এটাকে বলা হয় গ্রিন ফডার। হ্যাঁ, এইটার গরু ওয়েট অনুযায়ী 100 কেজি ওয়েট অনুযায়ী 6 কেজি খাওয়ালেই হয়। আপনি কতটুকু খাওয়ান?
আমরা বেশি খাওয়া যা লাগে তাই দিই। যা খাই সব দিয়ে দেন। তাহলে আর পিছনে খরচ হচ্ছে কত প্রতিদিন? এখন আমাদের নিজের আমাদের তো ওই জন্য আমরা বুঝতে পারি ওই হিসাবটা করেন না। কিন্তু ফিট খাওয়ানো হলো 2 কেজি, যার দাম 110 টাকা। 110 টাকা। আর অন্যান্য খাবার মিলে মোট কত আসে একটা ধারণা দেন দেখি। আমরা হলো 2 কেজি ফিট খাওয়াই, আর এই খের কাটি দেই, আর ঘাস খাওয়া। তাহলে মোটামুটি কত ধরবো? 150 ধরবো না 200 ধরবো? কত ধরা যায় সেটা না, আপনি বলবেন যে কি পরিমাণ ঘাস খায় আর কি পরিমাণ। আমরা ঘাস যা লাগে তাই দেই, আর খের যা লাগে দেই। আচ্ছা, আমরা আরো ধরে 200 টাকায় ধরলাম এটা, নাকি না আরো 150 টাকা দিয়ে হয়ে যায়? যেহেতু আপনার কিনা ঘাস নয়, কিনা ঘাস না, আর খড়ও তো কিনা না। না খড় কিনে নিয়েছি। খড় কিনা, তাহলে 150 টাকার মধ্যে পড়ে যাচ্ছে কি? তাহলে আর যদি 5 লিটার দুধ হয় বিক্রি করেন কত দিয়ে? 250 টাকা। তাহলে দিনে প্রতিদিন এই গাভী থেকে আসতেছে কত? কত খরচ? 100 টাকা আসতেছে। 100 টাকা যা আসে 100 টাকা। এটা আজকে যেহেতু দুধ কমে গেছে 5 লিটার, যার কারণে 100 টাকা লাভ হচ্ছে। যখন এটার দুধ আরো বেশি ছিল, 5 লিটার বা 10 লিটার ছিল, তখন এটা বেশি হয়। তখন এটা হয় 700। এই যে এটা 700। ওইটা তো প্রথমে 7-8 হতো, পরে 5 এখন 5। আচ্ছা, আর এইটা এটা গাব। এটা কয় মাসের গাব? এটা আমি ওই কিনে নিয়েছি বাজার থেকে, তো 85,000 টাকা দিয়ে। এই বেচার জন্য এক করলাম, পরীক্ষা করে দিয়েছি, গাব হয়েছে 7 মাসের। এই 25,000 মানে এখন প্রায় 1.5 লাখ টাকা দাম হবে। আচ্ছা, তার মানে আপনি নিয়ে আসলেন ফ্যাটিং এর জন্য, সেটা আপনার গাব হয়ে গেছে, যার কারণে 2 টাকা গাব বের হলো আপনার। তার মানে এটা লাভ একটু আরেকটু বেশি হবে। আর আপনার ওই পাশে 2টা মহিষের বাচ্চা দেখতেছি, ইতিপূর্বে এই মহিষ 2টাকে আমরা দেখাইছিলাম। আচ্ছা, এটা আপনার কিনা কত আছে? 1,48,000। 1,48,000। আজকে বিক্রি করলে কত দাম হতে পারে? 3,50,000। কতদিন আগে বাচ্চা তোরা কিনছেন আপনি? গত মার্চে কিনেছি। আচ্ছা, তাহলে এটাকে এই যে 1 বছর ধরে খাওয়াচ্ছেন মহিষটাকে, এই খাওয়া কেমন খাচ্ছে ও? কিরকম দিচ্ছেন আপনি? প্রতিদিন 3 কেজি ফিট খায়। আচ্ছা, এক মোষ, একটা মোষ 3 কেজি ফিট খায়। আর ঘাস খায়? ঘাস খায়, খের খায়, খড় খায়। 3 কেজি ফিটের দাম কত? 318, 180 বা 165। 165 টাকা সে ফিট খায়। আর ঘাস, খের, খড় এ দিয়ে 200 টাকা ধরলাম। যা হবে। হ্যাঁ, প্রতিদিন যদি 200 টাকা খায়, তাহলে মাসে খায় 6,000 টাকা। তাহলে 1 বছরে খায় 72,000 টাকা। আর এটা কিনে আছে ধরে নেন 75,000 টাকা। তাহলে এই মহিষটা এখন দাম কত হলো? 1.5 লাখ হলো। 1.5 লাখ হলো। এখন বিক্রি কত হবে একটা মহিষ? একটা মহিষ বিক্রি হবে এখন ধরেন 3.5 লাখ টাকা করছে জোড়া। 3.5 বলতেছে। তো 3.5 যদি হয়ে যায়, তাহলে আপনার একটা মহিষ থেকে আসতেছে 1 বছরে 25,000 টাকা। কিন্তু আপনি কি মনে করতেছেন, এটা এই সামনে কুরবানিতে আস্তে আস্তে কি এটাকে আরো দাম পাবেন? পাবো তো অবশ্যই, মানে 4 লাখ টাকা তো হবেই। 4 লাখ টাকা হবেই, তাই না? 4 লাখ বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, এই 2টা তো মহিষ আপনার গাভী, মানে মেয়ে বাচ্চা তো, তাই না? আচ্ছা, আমরা মোটামুটি আপনার গরু এবং মহিষগুলো দেখে নিলাম। আর আমরা একটু অন্যান্য কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো, এই খামারের সুবিধা অসুবিধা এটা বুঝবো। আচ্ছা, ঠিক আছে। তো বাবাজি, আমরা যে কথা বলছিলাম, আসলে আপনার খামার তো এর আগে দেখা হয়েছে, কিন্তু আজকে মূলত ফ্যাটেনিং করে, অর্থাৎ গরু মোটাতাজাকরণ করে লাভ হয় কিনা এই হিসাবটা আমরা করার চেষ্টা করি। লাভ হয়। আচ্ছা, এইটা তো আপনার ফ্যাটেনিং এর জন্য কিনা, কিন্তু গাভ হয়ে গেছে। হয়ে গেছে, তার মানে এটা একটা লাভ অবশ্যই বেশি আছে। আচ্ছা, আর একটা ফ্যাটেনিং এর গরু ধরে আমরা কথা বলি, তাহলে সুবিধা হবে। যে কোনো একটা ফ্যাটেনিং এর গরু ধরি আমরা, এইটা ধরে কথা বলি। আচ্ছা, এই গরুটা আজ থেকে কতদিন আগে কিনছিলেন যেন? 2 মাস হবে। 2 মাস। কত দিয়ে কিনছিলেন? 68,000। আজকে পর্যন্ত এর পিছনে খরচ কত হলো? প্রতিদিন কি কি খাবার দেন ওকে? ঘাস দেয় আর খার দেয়, আর হলো 1 কেজি করে ফিট দিই। আচ্ছা, 1 কেজি ফিটের দাম কত? 1 কেজি মানে 2 কেজি, দুবারে 2 কেজি। 2 কেজি ফিটের দাম কত? একটু দাম কম তো, ধরেন 53 না কত পরে বোধ হয় সম্ভবত। আচ্ছা, 100 টাকার বেশি, 110 টাকা ধরলাম, 55 টাকা কেজি সম্ভবত পরে। আর খড় আর ঘাস মিলে কত খাই? 50 টাকা ধরেন। 50 টাকা, তাহলে 160 টাকা হলো। আর অন্যান্য খরচ, যেমন আপনার যে বিদ্যুৎ বিল আছে, আপনার 2টা বা কটা লোক আছে কেন জানো? 2টা। এই 2টা লোকের বিল আছে, এ ধরে নিলাম কত ধরবো তাহলে? 150 টাকা ধরলে কম হচ্ছে না বেশি হচ্ছে? না, বেশি হয়। অত হবে না খরচ, 100 টাকা মনে হলেই হয়। আচ্ছা, 100 টাকা খাওয়াটা 100। হ্যাঁ, ফিট বাদে। আচ্ছা আচ্ছা, আমি 150 টাকা ধরলাম, এই কারণে ধরলাম আপনার বিদ্যুৎ বিল আছে, আনুষঙ্গিক খরচ আছে। হ্যাঁ, তাহলে মাসে কত হয়? মাসে 4,500 টাকা। এটা কয় মাসে রাখবেন?
এই 8.5 মাসে রাখবো। 8.5 মাস, তাহলে 2 মাস আর 1.5 মাস হলো 3.5 মাস। 3.5 মাসে খরচ কত হবে? 3 4 12, 14,000। 14,000, 14 থেকে 15,000 টাকা খরচ করবে এটা। আর ঈদের সময় বিক্রি হবে কত যেটা? এখন দাম করতে 95,000 টাকা করে, তো এখন কত হবে এটা বলা যায়। এখন বলতেছে 95। বলি বেশি, সেখানে 95,000 টাকা, 1,03,000 টাকা। আচ্ছা, এলা কিনা আসলে 70-69 কিনা আসল তো। আচ্ছা, বেচলাম 1,04,5 বেচলাম। তার মানে এইটা তাহলে 68 তে কিনা আছে, আর এদিকে খরচ করলে কত হিসাব? ওলা কিনা আসলে 71,000। তাহলে কত লাভ আসার সম্ভাবনা? মানে খরচ কত হচ্ছে তাহলে? 85, 83,000। 83,000। আচ্ছা 85 ধরলাম, তাহলে এটা বিক্রি হবে কত? 1 লাখ যাবে? 1 লাখ তো করছি তো। 1 লাখ হচ্ছে, তার মানে আপনার লাভ আসতেছে কত? 15,000। 15,000 টাকা। আর বেশি হলে বেশি হবে, আরো বেশি। তার মানে পার গরুতে আপনার কত টিকতেছে? 15-20 টিকবে আর কি প্রত্যেকটা গরু থেকে। আল্লাহর রহমতে। আমরা একটা হিসাব করে একটা জায়গায় দাঁড়া করালাম, সেটা আমরা বুঝলাম যে আসলে পার গরুতে 15,000 টাকা আসার একটা 3 মাসে 10-15,000 টাকা আসবে। 15,000 টাকা আসবে। 10-এর নিচে তো আসার প্রশ্নই ওঠে না না, না, তাতে আসবে না, তাই না? তাহলে এখন আপনি বলেন যে এই যে যদি কোনো বেকার ছেলে বা যারা খামার করতে চায়, যারা ফ্যাটেনিং করতে চায় বা মোটর পালন করতে চায়, যে তারা যদি করে তাহলে কি তারা লস হবে? এটা মনে হয় লস হবে না। লস কিনে শিখিয়ে জন্য হবে, লস হবে না। না লস হওয়ার কথা নয় তো। কেন লস হওয়ার কথা নয়? কেমন করে হবে? কেন নয় বলেন কিছু? যেটা খরচ উইথ হলো লেবার খরচ, এবার তো টাকা না না, কোনো খরচ নেই। আর কেনার উপর নির্ভর করে কত টাকা। 10,000 টাকা হলেও তো 20টা গরু বেচলাম ওই আগে। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকা। একবার টাকা কি বেশি করে আসবে? তাও তো আসবে না। না না না, 5,000 হলেও 20টা গরু বেচলাম 1 লাখ টাকা, এরকম লাভ হবে। তাকে মানে লাভের পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু আপনার লস হওয়ার কথা না। লস হবে না আল্লাহর রহমতে। আচ্ছা, এখন যে কিনার সময় আপনি কি কি দেখে কি দেন? আমরা দেখি যে কে কোয়ালিটি, এই গরুটা এইরকম, এটা নেওয়া যাবে কিনা। আর ওই গাও মরা দেখি নেই আমরা, মানে যেগুলো অতটা মোটা নয়, না না না, ক্ষীণ দুর্বল, সেগুলা নেন। মানে যেগুলো মাংস নাই, হাড্ডি সার, তাই তো? কিনার সময়টা দিতে হবে, না দিলে না না, ওইগুলো কম দামে কিনতেই হয়। আর মোটা তাজা করে নিলে মোটা হবে না, তো বেশি দাম কিনতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে গাও দিলে কিচ্ছু নাই, সেরা। এই তো ঠিক আছে, এই গরুটা মনে করে দিই, ওই গরুটা 72,000 নিয়েছে, আর অনেক দাম। এখন কত হবে? 90-95। তার মানে এটা তার একটু বেশি লাভ আসবে। বেশি লাভ আসবে, ওই আরো 1 মাস 1.5 মাস গেলে আরো বেশি লাভ আল্লাহর মতে আসতে পারে, এটা আমরা বলা পারবো না। এর উপরে আল্লাহ, যদি কোনো বিপদ না হয় আর কি। তো ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ মফিজুর রহমান প্রধান, ডেপুটি কোঅর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাট। আমরা আসলে ওনার কাছ থেকে জানতে চাই যে এখন একটা ব্যাপক সংকট, সেটা হলো বেকারত্ব। এটা একটা ব্যাধির মতো আমাদের ঘাড়ে বসে আছে। এইটা নিরসনে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর বা যুব উন্নয়ন অধিদপ্তর যে প্রশিক্ষণ করে, প্রশিক্ষণগুলো কোর্সগুলো পরিচালনা করে, সেগুলো কতটা যুগ উপযোগী বা সময় উপযোগী? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর। এই অধিদপ্তরের মূল উদ্দেশ্য হলো বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার লক্ষ্যে যুবদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য সরকার সহ আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে 18 থেকে 35 বছর বয়সে যে যুবরা যারা ঘরে বসে আছে, কাজ পাচ্ছে না, মূলত তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ একজন খামারি হিসাবে প্রস্তুত করে তারপর তাদেরকে প্রযুক্তি দিয়ে আমরা একটা খামারি তৈরি করি। এইভাবে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। বেকারত্ব বিমোচনে আপনার এই প্রশিক্ষণ কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমরা ডিপার্টমেন্ট যখন কাজ শুরু করে তখন থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর রহমতে আমাদের দেশে এই আপনার মাংসের চাহিদা, তারপর মুরগির মাংসের চাহিদা, গরুর মাংসের চাহিদা, তারপর আপনার ডিম এবং দুধ, হ্যাঁ, এবং এই সংক্রান্ত যত এগুলো সমস্ত কিছু আমাদের ছেলেরা করতেছে এবং অনেকটা এগিয়ে আসছে। অবশ্যই, তাহলে কি আমরা বলতে পারি, একটা সুর নিতেই পারি যে দক্ষ মানুষই হচ্ছে আমাদের দেশের মূল সম্পদ, তাই তো? হ্যাঁ। এবং এই যুবকদের যদি আমরা দক্ষ মানুষের রূপান্তর করতে পারি, তবে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। অ্যাকচুয়ালি যারা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নেওয়ার পর
প্রকৃতপক্ষে সব ছেলেরা কিন্তু খামার করে না। তো আমরা চাই যে আসলে মানে বেশি বেশি করে মানে পার্সেন্টেজটা যেন আসে, যেন তারা খামার করে। সেই ক্ষেত্রে মনিটরিং প্রয়োজন। এই মনিটরিং ক্ষেত্রে আপনার যুবকথা একটা ভালো ভূমিকা রাখতেছে। তো আমি যেহেতু অন্য জেলায় এতদিন কাজ করছি, এখন জয়পুরহাট জেলায় আসছি, তা আমার ইচ্ছা প্রতিটা যুবদের ঘরে ঘরে গিয়ে তাদের খামারগুলো মনিটরিং করা এবং তাদের খামার পরিধি যেন আরও বাড়ানো যায়। এটা হলো মূল উদ্দেশ্য। আজকে যে আমরা খামারে আসছি সেই খামারটা হলো MK এগ্রো একটা খামার। এটা হলো আপনার গাভী পালন। ওদের উদ্দেশ্য গাভী পালন করতেছে, লাভ আসতেছে, কিন্তু পাশাপাশি ওরা মহিষের গাভী এইটা একটু পরিধি বাড়াতে চায়। হ্যাঁ, এটা করতেছে। মূল কথা হলো কি যে ওরা পিতা এবং সন্তান মিলে যে খামারটা শুরু করছে, তো ওদের কিন্তু ট্রেনিং ছাড়াই শুরু করছে। আমি চাচ্ছি যে তার ছেলে যে 18 থেকে 35 বছরের মধ্যে আছে, যে ছেলেটার নাম হলো পলাশ, আমি ওর সাথে কথা বলছি, তো আমার সাথে ও একমত যে আমার কথা হলো যে এখানে যে ওরা শুধু এই গরুটা পালন করার সময় বিভিন্ন ট্রিটমেন্টের প্রয়োজন হয়। এই ট্রিটমেন্টের কিভাবে করে? তখন ও বললো যে এই ট্রিটমেন্টটা আমরা ডাক্তার নিয়ে এসে করি। ট্রিটমেন্ট তুমি ডাক্তার দিয়ে করবে কেন? ট্রিটমেন্ট তুমি যদি আমার কোনো ট্রেনিং করো, তাহলে এই ট্রিটমেন্টের ম্যানেজমেন্টটা তো তুমি নিজেই শিখতে পারো। তাহলে 3 মাসের ট্রেনিং এর মাধ্যমে তুমি গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, এই খামারটা আরো বড় করতে পারবে এবং তোমার নিজের গরুর ট্রিটমেন্ট তুমি নিজে করতে পারবা। সেই জন্য এসব বলাতে সে পলাশ রাজি হলো। রাজি হওয়াতে এবং তার বাবার সাথে কথা বলছি, বাবা বলছে ঠিক আছে, তাহলে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের যে একটা 3 মাসের ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে আমরা কামাল সহ, কামালের কিছু বন্ধু বান্ধব আছে যারাও, হ্যাঁ পলাশের বন্ধু বান্ধব, তারাও কিছু খামার করতে চায়। তো ঠিক আছে বলছি, তাদের সাথে করে নিয়ে তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে এখানে 3 মাসের এই কোর্সটা তোমরা সম্পন্ন করতে পারলে অবশ্যই তুমি তোমার নিজের গরু ট্রিটমেন্ট করতে পারবে এবং আরো খামারের পরিধি আরো সুন্দরভাবে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো প্ল্যান আমরা তোমাকে দিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ যুবকথার পক্ষ থেকে আপনাকে। আর পলাশ, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি স্যারের সঙ্গে কথা বলেছেন? যে জি, স্যারের সঙ্গে কথা বলছি। আমি মানে প্রশিক্ষণ নেওয়ার জন্য স্যারের সঙ্গে কথা বললাম। জুলাইয়ের 1 তারিখ থেকে আমি। আচ্ছা, এখন উনি যেটা বললেন, যে কারণে প্রশিক্ষণ নিতে বলতেছেন, এখন এই খামারে আপনার কোনো সমস্যা হলে এটা কে দেখে? ডাক্তারদের দেখায়। এতে কি খরচ হয় না? এতে খরচ হয়। আর কি সমস্যা হয়? আরো সমস্যা হয়, মানে সব সময় নির্দিষ্ট সময় পাওয়া যায় না। হ্যাঁ, আর আপনি প্রশিক্ষণ করলে আমি নিজেই করতে পারবো। প্রাথমিকটা নিজে করতে পারবেন। সমস্যা হলে সেই ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ পলাশ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যুবকথাকে ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।